আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা চাইনিজ সবজি। এটা হচ্ছে ডিম দিয়ে পালং শাক। বাজারে এখন কচি কচি পালং শাক পাওয়া যাচ্ছে। যারা শাক খেতে পছন্দ করেন কিংবা অরিজিনাল চাইনিজ খাওয়া পছন্দ করেন তারা একবার বানায় দেখতে পারেন। এটা কিন্তু চাইনিজ খাওয়া, বাংলাদেশি চাইনিজ না, কিন্তু অসাধারণ স্বাদ। খুব অল্প তেলে তৈরি, যেমন মজা খাইতে তত সোজা তৈরি করা। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 1 টেবিল চামচ রসুন কুচি করে কেটে নিছি, আর 2টা বড় সাইজের লাল মরিচ কেটে নিছি নর্মালভাবে আমরা টুকরা করে যেভাবে কাটি। এইখানে আমি 1 চা চামচ চিকেন পাউডার নিছি। চিকেন পাউডার না থাকলে এই যে চিকেন কিউবগুলো যে পাওয়া যায় হালাল যেগুলা, সেগুলোর ভিতরে এই যে দেখেন 30 টাকা করে, এর মধ্যে 2টা ইয়ে থাকে, 2টা এরকম কিউব থাকে। সেই একটা কিউবের অর্ধেক গুঁড়া করে নিলেই হয়ে গেল। আজকালকার যে কোনো সুপার শপ কিংবা বড় বড় দোকানে পাবেন চিকেন কিউব। ম্যাগি আছে, নর আছে, বিভিন্ন কোম্পানির আছে। কেউ হালাল খাইলে হালালটা দেখে নিন। এটা কিন্তু হালাল অথবা হারাম দুইটাই হয়। যেটা জবাই করা না সেটা হচ্ছে হারাম, আর যেটা জবাই করা মুরগি থেকে করা হয় সেটা হচ্ছে হালাল, হালালভাবে জবাই করা আর কি। তো সাধারণত আরবি লেখা থাকলে এগুলা হালাল হয় আর কি। আর আমি এখানে 2টা ডিম নিয়ে নিছি। এই ডিম 2টাকে আমি একটু লবণ দিয়ে ফেটে এগুলোকে ভেজে নিতে হবে। তো আমি লবণ দিয়ে এটাকে ফেটে নিই। এখন আমি এটাকে ভেজে নিয়ে নেব। হয়ে গেল ফেটা, এটা আমি ভেজে নিব। আমি এখানে কতগুলা পালং শাক, কুচি কুচি পালং শাক ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিছি। এগুলাকে আমার ভাপ দিয়ে নিতে হবে। তো আমি এখানে পানি গরম করছি। গরম পানিতে আমি একটু লবণ দিব আর প্রায় 2 চা চামচের মতো তেল দিব। ফুটন্ত গরম পানি আর কি, দেখতেই পাচ্ছেন। এখন এর মধ্যে আমি পালং শাকগুলাকে ছেড়ে 1 মিনিটের মতো এটাকে ব্ল্যান্ড করে নিব, মানে কি বলবো, ভাপ দিয়ে নিব। জাস্ট 1 মিনিট, খুব বেশি না, সিদ্ধ যাতে না হয়ে যায়, একটু নরম হলেই হবে। আসলে 1 মিনিটেরও কম সময়। এই যে দেখেন পালং শাকের এটা নরম হয়ে গেছে, ডাটা সব শুদ্ধা, বলক ঠিক মতো আসে না এখনো। তারপর আমি এটাকে উঠাই নেব। উঠায়, কারণ বেশি সিদ্ধ করলে এটা ডিসকালার হয়ে যাবে। উঠাই আমি এটাকে পানি ঝরাই। পাশেই আমি একটু ঠান্ডা পানি রাখছি একটা গামলার মধ্যে। এটা পানিটা ঝরায় এই গামলার মধ্যে, ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিব যাতে সিদ্ধ হওয়াটা বন্ধ হয়ে যায়। হয়ে গেল। এখন আমি বাকি রান্নাটুকু শুরু করব। ঠান্ডা পানিতে ঠান্ডা করে নেব, তাহলে এখন আর সিদ্ধ হবে না। যে পালং শাকগুলাকে আমি ভাপ দিয়ে রাখলাম, পানি থেকে আমি উঠাই নিছি, এইগুলাকে এখন অতিরিক্ত পানিটুকু এইভাবে চাপ দিয়ে ফেলে, হালকা করে চাপ দিতে হবে যাতে ভর্তা হয়ে না যায়। অতিরিক্ত পানিটুকু খালি ফেলে দিলেই হবে। এখন এইগুলাকে আমি নিয়ে এরকম ছোট ছোট টুকরা করে নিব। এই যে এরকম পাতা ডাটা সব সহ এরকম ছোট ছোট টুকরা করে নিব। আমি এখানে একটা কড়াই একটু তেল, হালকা একটু তেল দিয়ে গরম করে এর মধ্যে আমি ডিমগুলাকে দিয়ে একটু ভেজে নিব। খুব কম আঁচে ভাজতেছি যাতে ডিমটা পুড়ে না যায়, কিন্তু স্ক্র্যাম্বল এগ হয় একটা। দেখেন অল্প কতক্ষণের মধ্যে ভাজা হয়ে গেল। অল্প আছে ভাজলে এইভাবে একটু নেড়ে দিলে ডিমগুলা বাদামি না হয়ে সুন্দরভাবে স্ক্র্যাম্বল এগ হয়ে যায়। এটাকে আমি এখন উঠাই নেব। এই একই কড়াইয়ের মধ্যে আমি আর একটু তেল দিয়ে নিছি, প্রায় 1.5 চামচের মতো, 1.5-2 চামচের মতো। এর মধ্যে আমি এই রসুন আর মরিচগুলা দিয়ে একটু ভেজে নিব। রসুনটা একটু হালকা বাদামি রং হওয়া পর্যন্ত, একটু ফ্লেভার ছড়া পর্যন্ত। এখন কিন্তু আমি হাই হিটে রান্না করতেছি, মানে মিডিয়াম হাইয়ের মাঝামাঝি, খুব বেশি হাই হিট না, কিন্তু হাইয়ের দিকেই আর কি। কয়েক সেকেন্ড লাগবে এটা বাদামি হইতে। একদম বাদামি না, দেখেন 1 মিনিটের কম সময় একটু বাদামি বাদামি দাগ লেগে গেলেই এর মধ্যে আমি ওই পালং শাকগুলা দিয়ে দিব কেটে রাখা। দিয়ে এর সাথে একটু নাড়াচাড়া করতে করতে আমি ডিমগুলা দিয়ে দিব। চিকেন পাউডারটুকু দিয়ে দিব। স্বাদ মতো লবণ, আর কিচ্ছু লাগবে না এটার মধ্যে। কোনো সয়া সস নাই, কোনো কিছুই নাই, জাস্ট এর সাথে একটু ভেজে নিলেই হয়ে গেল। মিনিট খানেক ভেজে নিলাম, চুলাটা বন্ধ করে দিই। হয়ে গেল আমার দারুণ মজা, খুব সহজ ডিম দিয়ে পালং শাক রান্না, চাইনিজ খাবার। এখন আপনাদের আমি গরমা গরম বেড়ে দেখাচ্ছি। এটা বেশিক্ষণ রাখলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে। এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজা ডিম দিয়ে পালং শাক রান্না। অসাধারণ স্বাদ। যারা শাক পছন্দ করেন এবং খুব কম মশলার জিনিসপত্র খাইতে চান, একবার বানায় দেখেন। সামান্য একটু তেলে শুধু রসুনটার মরিচটা ভাজা হয়, আর বাকি তো কোনো তেলই নাই। অনেক স্বাস্থ্যকর একটা খাবার। আর অন্য কোনো মশলা দেওয়া
আর অন্য কোনো মশলা না দেওয়ায় পালং শাকের খুব সুন্দর একটা ফ্লেভার থাকে। হ্যাপি জোশের একটা আইটেম। এখন আপনারাও দেখে গেলেন, খালি বানাইবেন আর তামা করে খেয়া ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।